কয় না? কিন্তু রাসূল কি করতেন? ছোট মেয়ে, স্ত্রী সবাই সালাম দিতেন। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখি তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিবে দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যেই নবী ছোট বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, ওই নবী বলছেন নামাজ না পড়লে 10 বছরের সময় পিটা লাগাও। এই জন্য বাবাদের কাজ বাচ্চাকে নামাজি বানান, আর যুবকদের কাজ নামাজ। নামাজ বলো, নামাজ পড়ার চেষ্টা করবেন। ভার্সিটিতে গেলে, কলেজে গেলে, বিদেশে গেলে, মার্কেটে গেলে, খেলার মাঠে গেলে, পর্যটনে গেলে, কক্সবাজার গেলে, আপনি যেখানেই যাবেন সেখানেই নামাজ। নামাজ। আর 2 নম্বর কাজটা হলো বর্জনীয়, হারাম বাদ দিয়ে দিবা। কথা বলে কি বাদ দিব? হারাম বাদ দিব। হারাম, এখন হারাম কি হইতে পারে? দেখো, অশ্লীলতা হারাম, বাদ্যযন্ত্র হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, ধোঁকা দেওয়া হারাম, মানুষের আমানতের খেয়ানত করা হারাম, মানুষের উপর জুলুম করা হারাম, অন্যের মাল না জিজ্ঞেস করে খাওয়া হারাম। যত হারাম আছে, মাতা পিতার অবাধ্য হওয়া হারাম, পুরুষ নারীর বেশ ধরা কবিরা গুনাহ হারাম, নারী পুরুষের বেশ ধরা কবিরা গুনাহ হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, অগুসরে কারো সমালোচনা করা হারাম, চুগুলখুরি করা হারাম, টাকনুন নিচে কাপড় পরা হারাম পুরুষের জন্য, বেপরদায় চলা সবার জন্য হারাম। কত হারাম কম, দেখে দেখে হারাম বাদ দিয়ে দে। এই 2টি ওয়াজ তোমাদের জন্য। আর মুরব্বীদের ওয়াজ হইল নামাজ রোজা তো আপনারা কন্টিনিউ করছেন, ওই সমস্ত মানুষের সমালোচনা আর পর্দায় টিভি দেখা বাদ দিয়ে কি পড়া? ইস্তেগফার পড়বেন আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে কাকারা? এখন রয়েছে মা বোনরা, আমার শেষ কথা, 11:30টায় শেষ করবো, আর 3 মিনিট 2 মিনিট। মা বোনদের 4টা আমল। মা বোন আছে তো? আছে। মা বোনদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো মহিলা 4টা আমল করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যাদের মা বোনরা শুনতেছে আলহামদুলিল্লাহ, আর যারা শুনতেছে না, বাড়ি ঘরে গিয়ে মেয়ে, মা, বোন, স্ত্রী সবাইকে শোনাই দিবেন যে তোমাকেও 4টা ওয়াজ দিছে, আমরাও হুজুরে ওয়াজ দিছে, যুবকদেরকে ওয়াজ দিছে, যার যার ওয়াজ দিছে। এবার মা বোনদের ওয়াজ। আল্লাহ রাসূল বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বানাহা কিলা লাহা ওয়াদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শি'তি। রাসূল বলেন, মহিলারা 4টা কাজ যদি করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। সংসারের দোহাই দিয়া নামাজ কাজা করো না। যাদের দোহাই দিয়া নামাজ কাজা করছো, পড়তেছো না, এরা তোমার গুনার ভাগীদার হবে না। সুতরাং টাইম মতে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর হলো ইজ্জতের হেফাজত। ইজ্জতের হেফাজত বিশেষ করে যারা বিদেশ থাকে, বিদেশের বউ যারা হয়, বিদেশিদের বউ, আপনাদের পায়ে হাত দিয়া বলি, প্রথম ওয়াজটা করবো আপনার স্বামীকে, ও স্বামী, আপনি আপনার বউকে পর্যাপ্ত পরিমাণ সময় দেন। 5 বছর 10 বছরের জন্য চলে গেলেন, এই মহিলাটা থাকাটা কষ্ট, এটাও কিন্তু যুক্তির বাহিরে কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মহিলার ঘরে গেলেন, রাতের বেলা খোঁজ করে গিয়ে দেখেন এক ঘরের মধ্যে কে যেন গুনগুনায় কি গাইতেছে। কান লাগায় শুনে একটা যুবতী মহিলা গান গাইতেছে। সাথে সাথে তিনি টপকায়ে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে, এই তুমি এখানে কি করতেছিলে? এই মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে? কয়, আমি উমর। আমার অনুমতি ছাড়া এখানে আসছো কেন? কয়, আসছি, তুমি আমার রাজ্যে রাতের বেলা গান গাও, বাজনা করো, ব্যাপারটা কি? গুনগুনায় কি করো? কয়, তুমি কি আমার খবর রাখছো? বলে, কি খবর রাখছি? আজকের থেকে অনেক দিন হয়ে গেছে। কতদিন হয়ে গেছে? আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, এখনো সে ফিরে আসে না, এই জন্য আমি তার বিরহে যন্ত্রণায় গান গাইতেছি। এবার উমরের চলে গেলেন তার মেয়ে হাফসার কাছে, গিয়া বলছে, মা রে, একটা মেয়ে তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হাফসা বলেন, আব্বা, একটা মেয়ে তার স্বামী ছাড়া বেশি হইলে 4 মাস থাকতে পারে। সাথে সাথে হযরত উমর সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীরে জানাই দিলেন, আজকের থেকে যারা বিভিন্ন যুদ্ধে যাচ্ছ, 4 মাসের ভিতরে বাড়িতে যাইবা, বাড়িতে কিছুদিন থেকে আবার যাবে, আবার 4 মাস থাকবে, 4 মাসের বেশি কেউ বাহিরে থাকবা না। আমি আপনাদেরকে বলি না যে 4 মাস পরেই দেশে এসে পড়বেন, এটা না। কমপক্ষে আপনি একটা সহনশীল সময়ের ভিতরে রিটার্ন আসতে হবে। আর না হইলে আপনি দেশেই রুজি করেন, আর না হইলে আপনি বিয়ার আগে যা কামাই করার করেন। বিয়া কইরা নতুন বউ গেছে 10 বছর, খবর নাই। এই বউ যখন ফুটুস ফাটুস করে, তখন বউর দোষ দেন। আগে তোমার দোষ, তারপরে বউর দোষ। কথা কোন ঠিক কিনা?
উচিত কথাই বাদ নাই। আরে গরম ভাতে বিড়াল বেজার আর উচিত কথাই মাওই বেজার। কথা কেন এখন আমগো অনেক দাদারা কাকারা বাবারা কবে দেখছো আমার পুলা বিদেশ হুজুরে যে ওয়াজটা করে গেছে তো পেঁচ লাগাই দিছে। পেঁচ তো এখন ছোটটা লাগাইছি, যখন বউ আকাম করবো তখন পেঁচ কি ছোট না বড় হইব? তো বড় পেঁচ লাগার আগে ছোট পেঁচ লাগুক। কথা কোন ঠিক কিনা? আনছেন এক বক্তা আর আমার দুই ভাইরে পাইছি দুই সাইডে, এই দুইজন হইলো আল্ট্রা মডার্ন, আমিও আল্ট্রা মডার্ন। কথা বুঝেন না? আধুনিক ইসলাম সবচেয়ে আধুনিক। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ রাসূল বলছেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচাইতে শুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ কোন? রাসূল বলতেন আমি সবচাইতে শুদ্ধ ভাষী আরবের মধ্যে। রাসূল সবচাইতে স্মার্ট ছিলেন। রাসূলের খানা দেখেন, রাসূলের পড়া দেখেন, রাসূলের ঘুম দেখেন, রাসূলের চলাফেরা দেখেন, রাসূলের হাসি দেখেন, রাসূলের লেনদেন দেখেন, রাসূলের